সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে আমার ওয়াইফ আমার মাকে খুন করেছে এবং সে নিজে স্বীকার করেছে যে আমি মার্ডার করেছি। কঠিন বিচার চাই। ও যেভাবে মারিছে ওরও সেইভাবে যেন মারা হয়। আমি সরকারের কাছে এই দাবি করি। আমি কালকে 9টার পর পরে আছে আমার কর্মস্থলে চলে গেছিলাম। যার পরে আমি দুপুর 2টো পর্যন্ত আমার বাসায় কোনো যোগাযোগ হয়নি। 2টোর পরে আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি বাইরে খেয়ে নিয়েন। আমি বলছি আম্মু কোথায়? তা সে বলছে কি যে সে একজনের সাথে 1টার দিকে কোথায় চলে গেছে, এক জায়গায় গেছে, তা আপনার আর বাসা আসা লাগবে না। তো এবার আমি আমার মতো খাওয়া দাওয়া করছি, 7টায় বন্ধ হয়েছে। তার 2-1 দিন আগে একটু ঝগড়া বিবাদ হয়েছিল, তা আমি তার একটা মীমাংসা নিয়ে তার সন্ধ্যার 7টার পরে তার মানে তার দুলোভাইয়ের বাসায় গেছে একটা মীমাংসার জন্য, যে এটা আসলে প্রতিনিয়ত আমার সাথে এরকম একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, এরকম আসলে সংসার করা যায় না, এর একটা ব্যবস্থা কি দিয়ে কখন। তা বললো কি তাহলে চলো দেখি ও কি বলে, কালকে কোর্ট খোলা আছে, তাহলে তোমাদের একটা মীমাংসা করে দেবো। এবার তারা হচ্ছে আমার বাসায় 3জন, আর তারা 2জন, আমি একজন, 3জন মিলে আমার বাসায় আসছি। ঢুকার ভিতরে দেখে যে গেটের সাইডে একটা বস্তায় কি যেন রয়েছে। বলছে কি কি ভাই ওটা দেখে তো মানুষ ভয় পাবে, তো মনে হচ্ছে মানুষ শুয়ে রয়েছে। তা এবার এর ভিতরে আমার ওয়াইফ এসে বলছে কি যে ও আম্মু কোথা থেকে কাঠ মাটি এনে ঢেকে ঢুকে রাখে। বাসায় এসে তাকে অনেক বোঝানোর পরে সে কোনো অ্যান্সার দিইনি, সে চুপচাপ। এবার পরে তারা চলে গেল। তারপর 10টা বাজে, আমি বললাম আম্মু কোথায়? বললো এখনো আসেনি। এবার 11টা, সাড়ে 11টার দিক যখন আর আসছে না, তখন আমি আমার বোনকে ফোন দিছি যে মা কি আপনাদের বাসায় আছে? বললো কি না তো। আমি বললাম তাহলে যাদের যাদের বাসায় যাওয়ার সম্ভাবনা থাকবে আমি খোঁজেন তো। খুঁজে কারোর বাসায় পাইনি। 11:45টার সময় আমি হচ্ছে বাসার থেকে বেরোয় গেছি। বেরোয় আমি খোঁজাখুঁজি করতে করতে থানায় যেয়ে আমি এক পর্যায়ে না পেয়ে থানায় যেয়ে অভিযোগ করে আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি, এবং আমার ওই সময় একটু ডাউট হয়েছে, সবাই ওই বস্তাটার দিকে নজর। তখন আমি আমার বোনকে এসে আমি বলছি দেখেন তো বস্তাটা সবাই কি বলছে, একটু দেখেন তো। বলছে আসলে তো বস্তাটা একটু ভয়ঙ্কর। এই বস্তার একটা পার্ট সরালেই মানে আর একটা বস্তার ভিতর পা আর একটা বস্তার ভিতর মাথা ঢোকা সেলাই করা, একটা কাপড়ের অংশ বেরো রয়েছে। এবার আমি বলছি সরেন তো। এবার আমি আবার ভালো করে লাইট মেরে যেই দেখি দেখি যে বডি। তখন আমি সাথে সাথে 999-এ ফোন দিয়ে পুলিশ 7 জন। তখন তারা ঘটনাস্থলে আসছে এবং তদন্ত করে সব নিয়ে গেছে, এবং মাথায় তার আঘাতের চিহ্ন, তাকে মার্ডার করা হয়েছে তার গলায় ধারালো কিছু জিনিস দিয়ে। তারপরে হচ্ছে আপনার ডিবি পুলিশ তাকে নিয়ে যায় টর্চার করার পর সে সব স্বীকারোক্তি করেছে যে আমি কাজ করেছি নিজে একা। শহীদুল ইসলাম যে ওনার